সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অঙ্গনে এক নতুন এবং গভীর রহস্যের জন্ম দিয়েছে ইরানের একটি সামরিক কার্যক্রম। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই হঠাৎ করেই তেহরানের আকাশে ভেসে এলো ঘন কালো ধোঁয়া, যা নতুন করে জল্পনা কল্পনার সৃষ্টি করেছে। এই ধোঁয়ার কুণ্ডলী কি ইরানের নতুন কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফল, নাকি এটি ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের গভীর পরিকল্পনার অংশ? এই প্রশ্নগুলো এখন সমগ্র বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। 18 সেপ্টেম্বর তেহরান সহ সেমন প্রদেশের বিভিন্ন এলাকায় রাতের আধারে আকাশে ওই রহস্যময় আলোকিত বস্তু এবং ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এই ঘটনা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মানুষের মনে নানা প্রশ্ন তৈরি হয়। সেমন প্রদেশের রাজনৈতিক, নিরাপত্তা ও সমাজ বিষয়ক ডেপুটি গভর্নর মেহেদি বারারি পরবর্তীতে নিশ্চিত করেন যে সন্ধ্যায় আকাশে দেখা যাওয়া আলোকিত বস্তুগুলো ছিল ক্ষেপণাস্ত্র পরীক্ষার অংশ। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল 19 সেপ্টেম্বর তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানায়। এই ঘোষণার পর ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। গত জুন মাসে ইসরায়েল এবং ইরানের মধ্যে টানা 12 দিনের যুদ্ধ হয়। সেই সময় ইহুদিবাদী সরকার দাবি করেছিল যে ইসরায়েলি বিমান হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল তখন নিজেদের বিমান বাহিনীর সক্ষমতার কথা জোর দিয়ে বলেছিল, কিন্তু নতুন করে তেহরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর ইসরায়েলের সেই দাবি নিয়ে প্রশ্ন থেকেই গেল। এই ঘটনাটি ইসরায়েলের সামরিক গোয়েন্দা তথ্যের দুর্বলতা এবং ইরানের সামরিক সক্ষমতাকে পুনরায় তুলে ধরেছে। ইরান প্রমাণ করতে চেয়েছে যে তাদের সামরিক সক্ষমতা অক্ষত এবং তারা যে কোনো ধরনের আক্রমণের জবাব দিতে প্রস্তুত। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই পশ্চিমা দেশগুলোর সঙ্গে বিরোধ রয়েছে। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বেশ কিছু দেশ দাবি করে আসছে যে ইরান যদি ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি থেকে সরে না দাঁড়ায়, তাহলে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। তবে সম্প্রতি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইরানের জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা প্রসঙ্গে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নেই। তার এই বক্তব্য ইরানের আত্মনির্ভরশীল সামরিক নীতির একটি সুস্পষ্ট ইঙ্গিত। তারা দেখাতে চাইছে যে আন্তর্জাতিক চাপ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা তাদের জাতীয় নিরাপত্তা এবং সামরিক সক্ষমতা বাড়াতে বদ্ধপরিকর। ইরানের সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান আহমেদ রেজা পুরদাস্তান এই সম্পর্কে বলেছেন যে ইরান কেবল ক্ষেপণাস্ত্রের উপর ভর করেই যুদ্ধের ময়দানে নেমে পড়বে না। তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধে আমরা মূলত ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুদের প্রতিহত করেছি, কিন্তু ভবিষ্যতের যুদ্ধে আমরা আমাদের অন্যান্য অস্ত্রগুলো ব্যবহার করব। তার এই বক্তব্য ইরানের সামরিক কৌশলের বহুমুখিতাকে তুলে ধরে এবং এটি ইসরায়েলের জন্য একটি নতুন সতর্কবার্তা। এর অর্থ হল ইরান কেবল ক্ষেপণাস্ত্র দিয়েই নয়, বরং অন্যান্য আধুনিক সামরিক সরঞ্জাম এবং কৌশল ব্যবহার করেও যুদ্ধ পরিচালনা করতে সক্ষম। বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েল যদি একটিমাত্র ভুল করে, তাহলে তেহরান থেকেও আরও কড়া জবাব পাবে ইহুদিবাদী সরকার, আর এবারের প্রতিক্রিয়া হবে পূর্বের চেয়েও ভয়াবহ। এই ধরনের সতর্কবার্তা এই অঞ্চলের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। মধ্যপ্রাচ্য এমনিতেই বিভিন্ন রাজনৈতিক এবং সামরিক সংঘাতে জর্জরিত। এই নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং ইরানের কঠোর অবস্থান আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও ঝুঁকিতে ফেলেছে। এটি কেবল দুটি দেশের মধ্যেকার সংঘাত নয়, বরং এটি একটি বৃহত্তর ভূ রাজনৈতিক খেলার অংশ, যেখানে শক্তি, প্রভাব এবং আঞ্চলিক আধিপত্যের লড়াই চলছে। এই ঘটনা থেকে বোঝা যায় যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কতটা সংবেদনশীল এবং যে কোনো ছোট ঘটনা কিভাবে বড় সংকটে পরিণত হতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন এই পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। ইরান এবং ইসরায়েলের মধ্যেকার এই উত্তেজনা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে এর ফলাফল সমগ্র বিশ্বের জন্য মারাত্মক হতে পারে। পারমাণবিক অস্ত্রের বিস্তার এবং আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হতে পারে।
এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি কার্যকর এবং ঐক্যবদ্ধ সমাধান খুঁজে বের করা এখন সবচেয়ে জরুরি। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।